কিছু কিছু খাবার আছে খুবই সাধারণ, কিন্তু এটা প্রসেসিং এবং রান্নার কারণে হয়ে যায় অসাধারণ কিংবা স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তেমনই একটি খাবার আমি আজকে তৈরি করছি, সেটা হলো খুব সাধারণ একটি পাতা, ধনেপাতার ভর্তা। ধনেপাতা ভর্তা হলে তো বাঙালিদের কোনো কথাই নেই, যে কোনো ভর্তা হলেই গরম ভাতের সাথে আমরা খুব মজা করে খেয়ে নেই। তার জন্য আমি আজকে নিয়েছি ধনেপাতার ভর্তা করার জন্য। একটি প্যানে আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম, খুব বেশি তেল দিতে হবে না। আর এই প্যানটিতে আমি কিছু রসুনের কোয়া খুব ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের কোয়াটা এমন করে ভাজতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু ভেতরটা সেদ্ধ হয়ে যায়, এবং সাথে কিছু কাঁচামরিচও। দুটো জিনিসই আমি সুন্দর করে একটু ভেজে নেব। রসুনের কোয়াটা এবং কাঁচামরিচগুলো আমি এমনভাবে ভেজে নেব যেন উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রঙটাও সুন্দর আসছে। এখন আমি ওই প্যানেই কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ কুচিটাও এরকম পানিটা শুকিয়ে আসবে, কিন্তু সুন্দর একটা কালার হবে, কিন্তু পুড়ে যাবে না। তারপরে এগুলো একটু আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়া ভর্তা ভাত আমি খুব পছন্দ করি, আর মাঝে মাঝেই এরকম ভর্তা খাওয়া, নানা রকম ভর্তা করে ভাত খাওয়া হয়। এই যে আমি দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে নিচ্ছি এবং ওই প্যানেই আবার একটু লাল মরিচ মানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আসলে ভর্তাতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো এখন দিচ্ছি সেই প্যানেই আবার সেই কেটে রাখা ধনেপাতাগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। ভাজা মানে হচ্ছে এটার পানিটা ভালো করে যেন শুকিয়ে যায়, সেরকম একটু ভেজে নিতে হবে, পানিটা থাকবে না। তারপর এটাকেও আমরা সুন্দর করে একটি পাত্রে তুলে নেব। এই যে দেখুন আমি কিভাবে ধনেপাতা, পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন এবং কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি। এখন কিন্তু শিলপাটা নিয়ে বাটার পালা। এখন শিলপাটাতে আমি সুন্দর করে সবগুলো আইটেম এক এক করে বেটে নিলাম আমি শুকনো মরিচ মানে লাল মরিচগুলো বেটে নিলাম, কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি, তারপর রসুনগুলো বেটে নিলাম। রসুনগুলো বেটে নেওয়ার পর আবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিয়েছি, কারণ একটু ঝাল হলেই ভর্তাটা ভালো লাগে। আর এখন পেঁয়াজটা বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নিয়ে এর মধ্যে কিন্তু একটু লবণও দিতে হবে, কারণ আমি ধনেপাতাতে লবণ দিয়েছি, লবণের স্বাদ মতো একটু লবণ দেব। এই তো দেখুন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, তাতে ভর্তার স্বাদটা অনেক অনেক ভালো হবে। এখন আমার প্রায় এখন এই যে দেখুন ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা বাটা হলেই আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে প্রায়। এই কাজটা ব্লেন্ডারও করা যেত, বাট শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার যে মজা, সেটা আসল স্বাদটা পেয়ে যেত না। এখন আমি ভর্তার মধ্যে একটু সরিষার তেল মেখে নিচ্ছি, এতে ভর্তাটা আরও স্বাদ হবে এবং দীর্ঘ সময় ভালো থাকবে। এই তো কমপ্লিট হয়ে গেল আমার ধনেপাতার ভর্তা। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন এবং খাওয়ার পালা। আমি যখন এডিট করছিলাম তখনই আমার জিভে পানি এসে গেল। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিও দেখে সবাই সহযোগিতা করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।